সুখে দুঃখে কাটানো 8 বছরের এই বিবাহিত জীবনে আমি কখনো ওর বাবুকে ছাড়া একা রাতে বাসায় থাকি নাই। এই প্রথম আমি একা 2 মেয়েকে নিয়ে বাসায় ছিলাম, মানে আছি। ওর বাবু আসলে অফিসের কাজে অনেকটা দূরেই চলে গেছে, আমাদের এখান থেকে অনেকটা দূর। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। আজকে হচ্ছে 26শে মে, রোজ সোমবার, আর এখন বাজে সকাল 7টা। এই তো ঘুম থেকে উঠে গেলাম। ঘুম থেকে উঠেই প্রত্যেক দিনের মতো যা যা করা লাগে সব কিছুই করে নিচ্ছি। আগে দরজা জানালাগুলো খুলে দিচ্ছি, তারপর বাসি রুম টুম ঝাড়ু দিয়ে রান্নাবান্নায় চলে যাব। কালকে রাতে আসলে রাত্রি ভাত খাইছিল, তখন ওর বাবু ওকে খাওয়াইছিল। ওর বাবু ওকে খাওয়াইয়া এই যে দেখেন চেয়ারগুলো টেবিলের এখানেই ছিল, সেগুলো আর ওই পাশে আইনা রাখে নাই। তো এখন চেয়ারগুলো ওই পাশে আইনা রেখে দিলাম, আর এই যে ভাত তরকারি রয়েছে সেগুলো ফ্রিজে ঢুকিয়ে দিব, কারণ এই ভাত তরকারিগুলো তো আর এখন কেউ খাবে না। এই ভাত তরকারিগুলো খাইতে খাইতে একবারে দুপুরবেলা আমি খাবো আর কি, ওদেরকে তো দেই না ঠান্ডা ভাত, আমি খেয়ে নিই। তো সেই জন্য ভাতগুলো ফ্রিজে ঢুকিয়ে দিলাম, তরকারিটা এখানেই রইল। তো আমি ওটার সাথে সাথে সৃষ্টি আজকে উঠে গেছে, তো আমি উঠে এইদিকে কাজকর্মগুলো করতেছি। আর সৃষ্টি গেছিলো বাহিরে ব্রাশ নিয়ে, ও বলছিল মা আমি একটু বাহির থেকে হাইটা হাইটা ব্রাশ করে আসি, তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে যাও। তো ওই তো ও বাহির থেকে হাইটা হাইটা ব্রাশ করে চলে আসছে। আমি একটু সিটা সাটা দিয়ে নিচ্ছি, রুম ঝাড়ু দিব। রুম ঝাড়ু দিয়ে তারপর দেখি ওকে কি টিফিন দেয়া যায় বা কী করা যায়। তো ওকে টিফিন দিয়ে দিলাম, আর ওর বাবুও চলে যাচ্ছে অফিসে। তো দুপুরে আবার দেখতেই পারবেন আয়শা আবার ওর বাবু এক জায়গায় যাবে আর কি, আমরা সকালে জানি না যে ওর বাবুর যাওয়া লাগবে। তো বন্ধুরা এই যে দেখেন আমার পূজা দেওয়া হয়ে গেছে, আমি এখন রেডি হয়ে তো এখন রেডি হয়ে আমি চলে যাব সৃষ্টির স্কুলে। পূজা টুজা দেওয়া হয়ে গেছে, তো চলেন রেডি হই। এই তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। চলেন আগে মেয়েকে নিয়ে আসি, নিয়ে এসে তারপর দুপুরে রান্নাবান্না করব, তারপর যা খাবার খাবো। এখনও কোনো কিছু খাই নাই, পূজা দিয়ে এভাবে বেরিয়ে পড়ছি স্কুলের উদ্দেশ্যে। তো চলে আসলাম সৃষ্টি স্কুল থেকে। আইসা আগে একটু চা করে নিচ্ছি, একটু চা খাবো। প্রায় 11টা বেজে গেছে, এখনও কোনো কিছু খাই নাই, তেমন ভালো লাগতেছে না, তো ভাবলাম একটু চা করে নিই। তো দেখলেন একটা দুধের প্যাকেট নিয়ে আসলাম, তো দুধ চা করবো, সেই জন্য ভাবলাম একটু এলাচ টেলাচ দিয়েই করি। আসলে দুধ চার মধ্যে একটু এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে করলে না অনেক সুন্দর ফ্লেভার আসে, খাইতেও অনেক ভালো লাগে। যদিও স্বাস্থ্যের জন্য উপকার না, তারপরও বুঝে নেই আমরা হচ্ছে খাদ্যপ্রিয় বাঙালি, আমরা স্বাস্থ্যের চেয়ে মুখের মানে রুচিটাই বেশি পছন্দ করি আর কি। তো এই তো দেখেন সব কিছু একটু থেতু করে নিলাম, এবার দিয়ে দেব। তো ওইদিকে চা হইতে হইতে আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব। আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন, তবে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল, প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দিবেন, আর একটা করে কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো, কারণ আপনার একটা লাইক আর একটা কমেন্টসই পারে আমার এই ভিডিওটা আরও অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে। তো প্লিজ আপনি চাইলেই পারেন আমার এই উপকারটুকু করতে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর কি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে চা হয়ে গেল, চলেন চা খেয়ে নিই। তো আমার 2 মেয়েকেও দিয়ে দিব অল্প অল্প করে, তো ওদেরকেও ওদিকে দিয়ে আসছি। আমি ভাবলাম এখানে বসেই চাটা খেয়ে নিব। তো চাটা খাওয়ার আগে আমি একটু কাজ করে নিই, তারপর চাটা খাবো আর কি। মাছগুলো ভাজতে দিয়ে দিব। মাছগুলো উল্টিয়ে দিলাম, মানে মাছগুলো ভাজা হইতে হইতে আমি এদিকে চাটা খেয়ে নিব, তারপর মাছ ভাজা হলে তরকারিও বসিয়ে দেব। তো যাই হোক, কালকে আমি ভিডিও দিতে পারি নাই, সেজন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে সবসময় না চাইলেও সব কিছু হয় না। আমরা যে জায়গাটায় অবস্থান করতেছি বর্তমানে, যে সময় আমাদের উপর দিয়ে যাচ্ছে আর কি, একমাত্র আমরাই জানি যে
কতটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। শুধু খারাপ বললে ভুল হবে, কঠিন থেকে কঠিনতম খারাপ কিছুই হচ্ছে আমাদের সাথে। তো কি করব এখন, একমাত্র ঈশ্বর ভরসা। ঈশ্বর যদি কোনো কিছু ভালো কিছু লিখে রাখে আমাদের কপালে, তাহলে অবশ্যই ভালো কিছু হবে, তাছাড়া আর কি বলবো। তো আজকে দুপুরে ভাবতেছি জামালুর ভর্তা খাবো, কারণ জামালুর ভর্তা এত স্বাদ, যারা খাইছেন তারা তো জানেন। তো জামালু দেখলেই না আসলে ভর্তা খাওয়ার প্রতি নেশা বেড়ে যায়, বুঝছেন। ভাত রান্না হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। এদিকে আমি এই যে এইগুলোকে বলে মুখি, মানে আমাদের আঞ্চলিক ভাষা আমরা মুখি বলি। এই যে তো মুখি সিদ্ধ দিছি, মানে মুখি দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করবো আর কি। তো মুখিগুলো আগে একটু সিদ্ধ করে নিব। তো এই চুলাতে মুখি সিদ্ধ হইতেছে, আর এখানে এই যে আমি জামালু বসিয়ে দিছি, জামালু দিয়ে ভর্তা খাবো, সেজন্য আলুগুলো সিদ্ধ করে নিব। তো চলেন, এদিকে মুখি সিদ্ধ আর জামালু সিদ্ধ, এগুলো সিদ্ধ হইতে থাক। ওইগুলো হইতে হইতে আমি ঘরের অন্যান্য কাজগুলো একটু গুছিয়ে নিব। তরকারির জন্য এদিকে মশলাগুলো কষিয়ে নিলাম, আর এইদিকে এই তো আলু সিদ্ধ হয়ে যাচ্ছে মোটামুটি। তো অন ক্যামেরা অফ ক্যামেরা মিলাইয়া মোটামুটি রান্নাবান্না আমার কমপ্লিটেই প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। তো এদিকে আমি এই তো শুকনো মরিচ ভেজে নিচ্ছি, একদম ঝাল ঝাল করে আলু ভর্তা খাবো। আর এখন যেহেতু গরমের সময়, এখন শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা খাইতে বেশি ভালো লাগে। আবার শীতের সময় যখন নতুন আলু বের হয়, তখন কিন্তু কাঁচা মরিচ দিয়ে আলু ভর্তাটার টেস্ট অনেক বেশি ভালো লাগে। তো এই তো দেখেন বেশ কয়েকটা মরিচ নিয়ে আসলাম। তো তারপরেও মনে হচ্ছে অল্প আর কি, কারণ ওরা যেহেতু এত জাল খাইতে পারে না, তো অল্প করেই দিলাম। আমি পরে আবার এক্সট্রা মরিচ নিয়ে নিব, কারণ আমি প্রচণ্ড ঝাল করে একটা মানুষ। ঝাল না হলে আমার রুচি জমে না, যে কোনো কিছু একদম ঝাল ঝাল খাইতে আমার কাছে বেশি ভালো লাগে। তো চলেন ভর্তাটা সুন্দর করে মাখিয়ে নেই। তো অনেকে হয়তো ভাববেন যে বা বলবেনও যে কিভাবে ভর্তা করতেছে হাতে কচলায় কচলায়, তবে বিশ্বাস করেন হাতে কচলায় কচলায় এই ভর্তাটার যে টেস্ট, যারা ম্যাশার দিয়ে ম্যাশ করে ভর্তা করেন, সেটার হয়তো আপনারা কোনো টেস্টই পান না। তো আমি একদম হাতগুলো ভালোভাবে হ্যান্ড ওয়াশ করে তারপরে কিন্তু ভর্তাটা করে নিচ্ছি। আর এভাবে হাতে কচলিয়ে ভর্তা করার খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। এই তো এদিকে মুখি দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, আর আলু ভর্তা, এই সিম্পল খাবার দাবারই থাকবে আর কি আজকে। তো ওর বাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদের দুই বোনেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি খাওয়া দাওয়া করে নিব। আর এই যে দেখেন আমার তো এক্সট্রা মরিচ লাগবে, সেটা স্বাভাবিক বিষয়। তো চলেন খাওয়া দাওয়া করে নিই। তো এই তো খাওয়া দাওয়ার পরে ওর বাবু এই যে দেখেন ব্যাগ গোছাচ্ছে, আর আমার ছোটো মেয়ে বাবার ব্যাগ রেডি করে দিচ্ছে আর কি। তো ওর বাবুর যে অফিসিয়াল কাজে বাহিরে যাওয়া লাগবে, আসলে আমরা জানি না, হঠাৎ করে জানলাম। ওর বাবু দুপুরে যখন লাঞ্চ করতে আসছিল, তখন আইসে বলতেছে যে এক জায়গায় যাওয়া লাগবে হঠাৎ করে। তো বন্ধুরা দেখেন কি পরিমাণে সাজ করছে, আর বাবু বের হয়েছে ঘন্টাখানিকের মতো হয়, আর এখন কি পরিমাণে সাজ করছে, বাতাস শুরু হয়েছে, মনে হইতেছে জ্বর হবে। ওই কোনা দিয়ে একবার বেশি সাজ করছে। মোবাইলে যদিও এতটা বোঝা যায় না, তবে প্রচণ্ড পরিমাণে সাজ করছে। ওর বাবু খালি কতক্ষণ আগে বাসা থেকে বের হয়েছে। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। তো সন্ধ্যার হালকা চা নাস্তা খাইয়া সৃষ্টির হোমওয়ার্ক কমপ্লিট করে তারপর রেডি হয়ে গেছে, ওর ছোট একটা বোনের বার্থডেতে যাবে, ওর বান্ধবীর ছোট বোন আর কি। তো ওই তো ওরা নিজেরাই সিলেক্ট করলো আর কি কে কোন ড্রেস পরবে। তো নিজেরা সিলেক্ট করে, এই যে সাজুগুজু একদম সব কিছু নিজেরা করছে, এখানে আমার বিন্দু পরিমাণ হাত নেই। ওর বোনকে সাজিয়ে দিছে, প্লাস ও নিজেও সাজছে। আর সাজার পরে যে দেখেন আমার বিছানার অবস্থা, কোনো জায়গায় যাইতে হলে বিছানার এরকম অবস্থা থাকে, মনে করেন যে ড্রেস সবসময় পরা থাকে সেগুলো খুলে বিছানা এলোমেলো করে রাখে। এখন বাজে প্রায় 10:30টার মতো। এই যে আমরা 3 মা মেয়ে মিলে বসে আছি, তারপর শুয়ে পড়বো। এই বিবাহিত জীবনের এই প্রথম আমি ওর বাবুকে ছাড়া 2 মেয়েকে নিয়ে একা বাসায় আছি আর কি। অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা অভিজ্ঞতা, মানে খুবই খারাপ লাগতেছে, যেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আপনারা সবাই দোয়া আশীর্বাদ ভালোবাসা রাখবেন ওর বাবু যাতে ঠিকভাবে বাসায় এসে পৌঁছাতে পারে। তো ওরা 2 বোন ঘুমিয়ে গেছে, আমিও ঘুমিয়ে পড়বো। আজকের মতো গুড নাইট।